বিসিবি প্রেসিডেন্টের পদ থেকে ফারুক আহমেদকে অপসারণের পরপরই আলোচনা শুরু হয় তার দুর্নীতি আর অনিয়ম নিয়ে। তবে নিজের বিরুদ্ধে আসা সব অভিযোগই অস্বীকার করেছেন ফারুক আহমেদ। এবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানালেন, কোনো দুর্নীতির কারণে নয়, বরং বাজে পারফরম্যান্সের কারণেই সরানো হয়েছে বিসিবির ইতিহাসের প্রথম ক্রিকেটার সভাপতিকে। স্বৈরাচার হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে আসেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর দায়িত্ব নিয়েই তিনি সবার আগে নজর দেন বিসিবিতে, কারণ দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ছিল ফ্যাসিবাদের আখড়া। সাবেক বোর্ড প্রেসিডেন্ট পাপনকে সরিয়ে ফারুককে সভাপতি করার সিদ্ধান্তও ছিল ক্রীড়া পরিষদের। তবে কয়েক মাসের ব্যবধানে সেই ফারুকের প্রতি অনাস্থা আনেন বাকি পরিচালকরা, আর সেই অনাস্থার ভিত্তিতেই ফারুককে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। প্রশ্নটা ঠিক এখানেই থেকে যায়, যাদের অনাস্থার ভিত্তিতে সরানো হলো ফারুক আহমেদকে, তাদের সিংহভাগ ছিল নাজমুল হাসান পাপনের নেতৃত্বাধীন বোর্ডের পরিচালক। তাদের অনাস্থা আমলে নেওয়া কতটা যৌক্তিক? আসিফ মাহমুদ অবশ্য জানিয়েছেন, কেবল অনাস্থা নয়, বিপিএলে ফারুক আহমেদের বিরুদ্ধে কিছু অনিয়মও পাওয়া গেছে, যার মধ্যে দুর্বার রাজশাহীকে ফ্র্যাঞ্চাইজি দেওয়া অন্যতম। তবে এসব অভিযোগ একদিন আগেই উড়িয়ে দিয়ে ফারুক আহমেদ জানিয়েছেন, বিপিএলের টিকিট বিক্রিতে স্বচ্ছতা ফেরানো হয়েছে, যেটা অনেক পরিচালকের অবৈধ আয়ের রাস্তা বন্ধ করে দিয়েছে। এ কারণেই ফারুকের প্রতি অনাস্থা এনেছে বাকি পরিচালকরা। এদিকে সব আলোচনাকে পাশ কাটিয়ে ইতিমধ্যে বিসিবির হট সিটে বসে গেছেন আমিনুল ইসলাম বুলবুল। তবে বিসিবির পদ হারিয়ে ফারুক আহমেদ যেসব বিষয় সামনে এনেছেন তা কি একেবারে ফেলে দেওয়ার মতো? প্রশ্ন আরও থেকে যায়। প্রায় 10 মাস একসাথে কাজ করার পর সব ভালো কাজের ক্রেডিট অন্যদের আর ব্যর্থতার দায় প্রেসিডেন্টের। উত্তরগুলো হয়তো সময়ের সাথেই মেলানো যাবে। সাদাতুর রাফি, কালবেলা।